আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। কুমিল্লার নাঙ্গু কোর্ট এক গৃহবধূকে অমানবিক, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন, একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। কুমিল্লার নাঙ্গু কোর্ট এক গৃহবধূকে বাসার মধ্যে ঢুকে হাত পা বেঁধে শিকল দিয়ে মুখের মধ্যে কষ্টিপ লাগিয়ে, হ্যাঁ ওই কাজটাই ইতিমধ্যে কিন্তু পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে, যে প্রধান আসামি ইমাম। পারিবারিক সূত্রে জানা যায় তাদের পারিবারিক জমি সংক্রান্ত বিষয় নিয়ে অনেক দিন ধরে ঝামেলা ছিল। সেই ইমামের সাথে ইমাম আরও সহপাঠী কয়েকজনকে নিয়ে রাত্রিবেলায় তার বাসায় ঢুকে তার বাড়ির দরজা ভেঙে, তার অসুস্থ শাশুড়ি ছিলেন, এই নারী ভুক্তভোগী নারীর অসুস্থ শাশুড়ি ছিলেন, সেজন্য তিনি আওয়াজ পাননি। তার মেয়ে ছিল, মেয়েকে প্রথম ছোট একটা বাচ্চা ছিল, তাকে হাত পা মুখ সব কিছু বেঁধে রাখি দেয়। তার স্বামী বেসরকারি একটি কোম্পানিতে গাড়ি চালায় ঢাকায়, সে সুবিধে বাড়ি একদম ফাঁকা। সে সুযোগটা কাজে লাগিয়েছে ইমাম নামের এই ব্যক্তিটি। বাংলাদেশে এরকম বহুত ঘটনা ঘটতেছে, সুষ্ঠু কোনো বিচার না হওয়ার কারণে। কিছুদিন আগে আসিয়ার ঘটনাটা ঘটেছে, সুষ্ঠুভাবে কোনো বিচার না হওয়ার কারণে আজ আরও করার জন্য সাহস পাচ্ছে অনেকে। তো আমি চাচ্ছি যে এইসব বিষয়ে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এই ভুক্তভোগী নারীর সাথে তো যাই করার করছে ওরা, করার পর তার মাথার চুলও পর্যন্ত ফেলে দেয়। এরপরে বাড়ি থেকে যত টাকা পয়সা স্বর্ণ অলংকার যা আছে সব কিছু লুট করে নিয়ে যায়। ইতিমধ্যে আরও কয়েকজনকে ধরার অভিযান চালাচ্ছে পুলিশ। প্রধান আসামি যে ইমাম, তাকে গ্রেপ্তার করেছে। সম্পূর্ণ দুঃখজনক একটি ঘটনা। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে, যে কয়েকজন এসে দেখতে পাচ্ছে যে তার এই অবস্থা।